এই জায়গার অনিয়ম 2018 সালে এই উজ্জ্বল বাহিনী আওয়ামী লীগের সন্ত্রাসী বাদশার আমলে এসে এখানে অনেক বালু কাটার পরে এই নদীকে ভাঙ্গন শুরু করে দেয়। ভাঙ্গন শুরু করে দেওয়ার পরে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করি। পানি উন্নয়ন বোর্ডের কাজের দ্বারাই আপনারা তো সবাই দেখছেনই, জায়গায় বস্তা ফেলে 5000 বস্তার বরাদ্দ হলে 500 বস্তা ফেলে আর বস্তা ফলে না। আওয়ামী লীগের আমলে সন্ত্রাসীকারী এই এলাকাকে অশান্ত হয়ে এখানে 2টা খুন করেছে, তার নামে অস্ত্র মামলা আছে, তার নামে খুনি মামলা আছে এবং সন্ত্রাসী চাঁদাবাজি এই উজ্জ্বল সর্দার করি এই গ্রামটাকে এখানে ভাঙ্গন ধরাইছে এবং ও অত্যাধিক পরিমাণ এখান থেকে সে বালি বিক্রি করি প্রচুর টাকা হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করি 5000 বস্তা আসলে 200 বস্তা ফেলে এবং উনি 2001 সালে এই এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সন্ত্রাসী টপ সন্ত্রাসী এই এলাকার মানুষকে মানে কোনো রকমই শান্তিত্ব হয় না। আর আমাদের দাবি নতুন কাজ আসছে, এই কাজে সরাসরি ঠিকাদার এখানে কাজ করবে। আমার গ্রামের লোকজনলি ইউনিয়নের লোকজনলি আমরা এখানে তাকে সহযোগিতা করব, সুষ্ঠু কাজ হবে। আমরা নদী ভাঙ্গা এলাকার থেকে নদীর থেকে আমরা বাঁচব। আর এই সন্ত্রাসীর মাধ্যমে এখানে কোনো কাজ হবে না। উজ্জ্বল সন্ত্রাসী তার নামে এই জায়গাতেই স্পটে তার নেতৃত্বে এবং নিজে স্পটে থেকে 2টা খুন করেছে এবং ফুটেজ আছে এবং এখানে ওর বাড়িতে অস্ত্র সহ র্যাব তাকে অভিযান করি ওই র্যাবের অস্ত্র সহ তাকে করেছে। আমাদের দাবি ঠিকাদার ডাইরেক্ট এখানে এসে কাজ করবে, কাজ আমরা দেখে নিব, এলাকার মানুষ দেখে নিবে, আমরা সবাই দেখে নিব। ঠিকাদারে এখানে আসতে হবে, ঠিকাদার কাজ করবে, কোনো সন্ত্রাসী দিয়ে আমরা এখানে কাজ করতে দিব না। এলাকাবাসী দিই যত যা করার দরকার আমরা আমাদের কাজ বুঝে নিয়ে আমরা কাজ করব এবং এলাকাবাসী সবাই আমরা একমত হয়ে ঠিকাদারকে সহযোগিতা করব। এবং ঠিকাদারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি আসেন, আইসি এখানে এলাকাবাসীর সহযোগিতায় আপনি কাজ করেন। ওনার সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি এখানে কোনো চাঁদাবাজি হবে না, আপনি এখানে এসে কাজ করবেন। তো বলেছে ঠিক আছে দেখছি। আমরা কোনো সন্ত্রাসী আওয়ামী লীগের এই উজ্জ্বল সন্ত্রাসী দিয়ে এখানে কোনো রকম কাজ করতে দেবো না। আপনারা দেখছেন যে এখানে 5000 বস্তার কাজ হলে 100 বস্তাও পড়িনি। পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা এখানে আসে, ওনার সাথে কথা বলে কয় বস্তা পড়ে না পড়ে এর কোনো গ্রামের মানুষ ওই সন্ত্রাসীর ভয়ে এখানে আইসি তদারকি করতে পারে না। আমরা আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে আমার জেলা প্রশাসক ইউনো সাহেবের কাছে দাবি, ঠিকাদারের সাথে আপনারা কথা বলি এখানে সুষ্ঠু কাজ করবেন এই বলে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বলবেন। এই ইউনিয়নে আপনারা কত লোক এই বর্তমানে এখানে বসবাস করছেন? আমরা এই ইউনিয়নে এখানে 5 থেকে 6000 লোক বসবাস করছি, মানে এই 2টা গ্রামে। এই চর অঞ্চলে কি ফসলি জমি হয় আপনি একটু আমাদের? ফসলি জমি ছিল গম, মটর, খেসারি সব কিছু হয়তো, এখন নদীতে বিলান করেছে। আমাদের এখন বাড়ি বাঁচায়নি দায়। আমি ঠিকাদারি করলো, ওনার ঠিকাদারি লাইসেন্সের সম্বন্ধে আমি জানিনি। ওনার নাম লালবাবু, কুষ্টিয়ায় উনি কাজ পেয়েছে। লাল মিয়া কাজ পেয়েছে। আমি ওনার সাথে মোবাইলে কথা বলেছি, ওনাকে বলেছি আপনার এখানে কোনো চাঁদাবাজি হবে না, আমাদের নদীর থেকে বাঁচান, আপনি সুষ্ঠু কাজ করেন, কোনো সন্ত্রাসীর কার্যক্রমে এখানে কাজ হবে না, আওয়ামী লীগের এই সন্ত্রাসীর কাজ হবে না। আমি এই গ্রামের মানুষকে সবাই জানাইছি, গ্রামের মানুষ সবাই এসেছে, আমার ডাকে সাড়া দিছে। আমি মোহাম্মদ মাহবুল হক, সাবেক চেয়ারম্যান, 4 নম্বর মরিচা ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া।